আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, একটি অ্যাডভার্ব হলো এমন শব্দ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা আরেকটি অ্যাডভার্বকে বর্ণনা বা সংশোধন করে। খুব সোজা ভাষায় যদি বলি তাহলে বলতে হয় এটি আমাদের বলে দেয় কিভাবে, কখন, কোথায় বা কতটুকু কিছু ঘটছে। এর প্রকারভেদে দুটি সাধারণ দৃষ্টিভঙ্গি রয়েছে: গ্রামেটিক্যাল দৃষ্টিকোণ এবং ফাংশনাল দৃষ্টিকোণ। এখানে আমি ফাংশনাল দৃষ্টিকোণ থেকে আলোচনাটা করব। ফাংশনাল দৃষ্টিকোণ থেকে অ্যাডভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব হলো এমন অ্যাডভার্ব যা সাধারণভাবে স্বাধীনভাবে ব্যবহৃত হয় এবং বাক্যে কোনো নির্দিষ্ট সম্পর্ক বা প্রশ্ন তৈরি না করেই ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা বা স্পষ্ট করে। অর্থাৎ এগুলি বাক্যের মধ্যে স্পষ্টতা যোগ করার জন্য ব্যবহৃত হয় এবং মূলত কিভাবে, কবে, কোথায়, কতটা ইত্যাদি বিষয়ের উপরে ফোকাস করে। এই সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের অন্তর্গত অ্যাডভার্বসগুলি হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন এবং অ্যাডভার্ব অফ অর্ডার। আর ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হলো সেই সমস্ত অ্যাডভার্ব যা প্রশ্ন তৈরি করতে ব্যবহৃত হয়। এই অ্যাডভার্বগুলো প্রশ্নের মধ্যে কিভাবে, কখন, কোথায়, কতটুকু ইত্যাদি বিষয়ের তথ্য জানতে চায়। তারা বাক্যের মধ্যে প্রশ্নের চরিত্র তৈরি করে। এই অ্যাডভার্বের অন্তর্গত অ্যাডভার্বসগুলি হলো হোয়েন, হোয়ার, হাউ এবং হোয়াই এবং রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। এদের সাধারণত দুটি বিভাগে ভাগ করা যায়: রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব হলো এমন অ্যাডভার্ব যা দুটি বাক্য বা অংশের মধ্যে সম্পর্ক তৈরি বা সংযোগ স্থাপন করে। রিলেটিভ অ্যাডভার্বের অন্তর্গত বিষয়গুলি হলো হোয়েন, হোয়ার এবং হাউ। এগুলো মূলত রিলেটিভ প্রোনাউন্স হু, হুইজ এবং দ্যাটের মতন কাজ করে, তবে এগুলি বিশেষত স্থান, সময় বা পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদান করে। আর কনজাংটিভ অ্যাডভার্ব হলো সেই অ্যাডভার্ব যা দুটি স্বাধীন বাক্য বা ধারাকে সংযুক্ত করে এবং সাধারণত কারণ, ফলাফল, বিরোধিতা ইত্যাদি সম্পর্ক নির্দেশ করে। এর অন্তর্গত বিষয়গুলি হলো অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট এবং অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। প্রথমে আমরা সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের অন্তর্গত অ্যাডভার্বসগুলি সম্পর্কে জানব। এর শুরুতে রয়েছে অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্বসগুলি হলো সেই সব শব্দ যা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে কাজের সময় বা সময়কাল সম্পর্কে ধারণা প্রদান করে। এই অ্যাডভার্বসগুলির মাধ্যমে আমরা জানতে পারি কোনো কাজ কখন ঘটছে বা ঘটবে। যেমন হি উইল কাম টুমোরো, মানে সে আগামীকাল আসবে। এখানে টুমোরো একটি অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহৃত হয়েছে যা কাম ভার্বটির সময় নির্দেশ করছে। এখানে টুমোরো শব্দটি জানাচ্ছে যে তার আগমনটি আগামীকাল হবে, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট সময়ের নির্দেশক। এবার দেখো, হি উইল কাম মানে সে আসবে, এর মধ্যে কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই, তাই এই বাক্যটি অস্পষ্ট বা বিশ্বস্ত নয়। আসলে তুমি জানো না যে সে কখন আসবে, এটি শুধু জানাচ্ছে যে সে আসবে, কিন্তু কবে আসবে সেটা নির্দিষ্ট নয়। এই অবস্থায় বাক্যটির ধারণা হালকা হয়ে যায় এবং আমরা শুধুমাত্র ভবিষ্যতের সাধারণ কথাটি জানছি, কিন্তু সময়ের বিস্তারিত তথ্য নেই। তাই টুমোরো শব্দটি যুক্ত করলে বাক্যটির পরিপূর্ণতা আসে এবং সময়ের ধারণা আরও স্পষ্ট হয়। এটি আমাদের তথ্যের পরিসর বাড়িয়ে দেয় এবং নির্দিষ্ট সময়ের উপর দৃষ্টি আকর্ষণ করে। এভাবে দে ভিজিটেড মি ইয়েস্টারডে মানে তারা গতকাল আমার সাথে দেখা করতে এসেছিল। এখানেও ইয়েস্টারডে একটি অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহৃত হয়েছে যা ভিজিট ভার্বটির সময় নির্দেশ করছে। এখানে ইয়েস্টারডে শব্দটি জানাচ্ছে যে তার আগমনটি গতকাল হয়েছিল, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট সময়ের নির্দেশক। আবার শি ইজ অলওয়েজ হ্যাপি মানে সে সবসময় খুশি। বাক্যটিতে অলওয়েজ একটি অ্যাডভার্ব অফ টাইম যা সময় বা অবস্থার পুনরাবৃত্তি নির্দেশ করে। অলওয়েজ এখানে বলছে যে
তিনি সবসময় সুখী থাকেন। অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট সময়ের বিষয় নয়, বরং এটি স্থায়ী বা নিয়মিত অবস্থা। আর হ্যাপি এটি একটি অ্যাডজেক্টিভ যা ব্যক্তির মানসিকতা বা আবেগগত অবস্থাকে বর্ণনা করে। এখানে এটি বলে দিচ্ছে যে সে সুখী, যার মানে হলো তার আবেগ বা অনুভূতি সবসময় আনন্দময় থাকে। এক কথায় অলওয়েজ অ্যাডভার্বটি হ্যাপি অ্যাডজেক্টিভের সাথে মিলিত হয়ে তার সুখী হওয়ার অবস্থাকে একটি স্থায়ী বা পুনরাবৃত্তি ঘটিত অবস্থা হিসেবে তুলে ধরছে। এটি বোঝায় যে তার সুখের অনুভূতি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সবসময় থাকে। এই অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে টুডে, টুমোরো, ইয়েস্টারডে, অলওয়েজ, নেভার, সুন, নাও, লেটার, রিসেন্টলি ইত্যাদি। এগুলি সাধারণত বাক্যগুলোকে আরও পরিষ্কার ও তথ্যপূর্ণ করে তোলে। এক কথায় হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস হলো এমন অ্যাডভার্ব যা কোনো কাজ বা ঘটনাটি কোথায় ঘটছে তা বোঝায়। এগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের সঙ্গে যুক্ত হয়ে স্থানের ধারণা প্রদান করে। যেমন হি ইজ হেয়ার, মানে সে এখানে। এখানে হেয়ার একটি অ্যাডভার্ব অফ প্লেস যা ভার্ব ইজের সাথে যুক্ত হয়ে স্থানের ধারণা প্রদান করছে। হেয়ার দ্বারা বোঝানো হচ্ছে যে সে বর্তমানে এখানে আছে। আবার শি ইজ সিটিং দেয়ার, মানে সে সেখানে বসে আছে। বাক্যটিতে দেয়ার একটি অ্যাডভার্ব অফ প্লেস যা ভার্ব সিটিংয়ের সঙ্গে যুক্ত হয়ে স্থানের ধারণা প্রদান করছে। দেয়ার এখানে নির্দেশ করছে যে সে কোথাও বসে আছে, অর্থাৎ অন্য কোথাও, এখানে নয়। আরেকটি সেন্টেন্স দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং এভরিহোয়ার, মানে পাখিরা সর্বত্র উড়ছে। এভরিহোয়ার এখানে একটি অ্যাডভার্ব অফ প্লেস যা স্থানের ব্যাপকতা বা বিস্তার নির্দেশ করে। এটি বোঝাচ্ছে যে পাখিরা কোনো নির্দিষ্ট স্থানে নয়, বরং সর্বত্র উড়ছে ইত্যাদি। এই ধরনের অ্যাডভার্বের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে হেয়ার, দেয়ার, এভরিহোয়ার, নোহোয়ার, আপ, ডাউন, অ্যাবোভ, বিলো, নিয়ার, ফার, আউটসাইড, ইনসাইড, সামহোয়ার ইত্যাদি। এগুলি স্থানের বিষয়ে তথ্য প্রদান করে এবং ভার্বের সাথে সম্পর্কিত হয়ে কোথাও কিছু ঘটছে বা কোথাও কিছু অবস্থিত তা নির্দেশ করে। এক কথায় ওয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অফ ম্যানার্স হচ্ছে এমন অ্যাডভার্ব যা সাধারণত ক্রিয়ার ধরন বা কেমনভাবে কাজ হচ্ছে তা বর্ণনা করে। বিশেষ করে কাজটি কিভাবে হচ্ছে তা জানতে সাহায্য করে। যেমন শি রানস কুইকলি, মানে সে দ্রুত দৌড়ায়। এখানে কুইকলি অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি জানাচ্ছে যে সে কিভাবে দৌড়াচ্ছে, মানে ক্রিয়াটি কিভাবে ঘটছে তা নিশ্চিত করছে। মানে দ্রুত দৌড়াচ্ছে নাকি আস্তে দৌড়াচ্ছে সেটা পরিষ্কার করছে। আবার দে শাউটেড লাউডলি, মানে তারা জোরে চিৎকার করে উঠেছিল। এখানে লাউডলি অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ব্যবহৃত হয়েছে, যা বলে দিচ্ছে যে তারা কিভাবে চিৎকার করেছিল, অর্থাৎ তারা জোরে চিৎকার করেছিল সেটি বলে দিচ্ছে। এই অ্যাডভার্বটি সাধারণত বাক্যের শেষে বসে এবং প্রায় এলওয়াই যুক্ত থাকে। তবে সব এলওয়াই যুক্ত শব্দ অবশ্যই অ্যাডভার্ব অফ ম্যানার হয় না, যেমন ফ্রেন্ডলি, কস্টলি ইত্যাদি। এগুলি কিন্তু অ্যাডভার্ব নয়, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, এই ধরনের অ্যাডভার্বের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে কুইকলি, কেয়ারফুলি, লাউডলি, ইজিলি, স্লোলি, হ্যাপিলি, ব্যাডলি, সফটলি, সিরিয়াসলি, সাডেনলি ইত্যাদি। এক কথায় হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি হলো এমন অ্যাডভার্ব যা কোনো কাজ বা ক্রিয়া কতটুকু ঘন ঘন ঘটে তা নির্দেশ করে। এই ধরনের অ্যাডভার্বস মূলত সময়ের দিক থেকে একটি ক্রিয়ার পুনরাবৃত্তি বা ঘটনার গতির পরিমাপ করতে ব্যবহৃত হয়। যেমন হি ফ্রিকুয়েন্টলি চেকস হিজ ইমেল, মানে সে প্রায়ই তার ইমেল চেক করে। বাক্যটিতে ফ্রিকুয়েন্টলি হলো একটি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। এটি এখানে বোঝাচ্ছে যে কাজটি প্রায়ই ঘটে, তবে ঠিক কতবার ঘটে তা সুনির্দিষ্ট নয়। এই ফ্রিকুয়েন্টলি অর্থটি 70 থেকে 80% ঘটে এমন ঘটনার ইঙ্গিত দেয়।
আই সামটাইমস ইট ফাস্ট ফুড। এখানে সামটাইমস মানে মাঝে মাঝে বা কখনো কখনো, অর্থাৎ মাঝে মাঝে ফাস্টফুড খাওয়া হয়, তবে খুব বেশি নয়। এই সামটাইমস অর্থটি প্রায় 50%-এর মধ্যে একটি ঘন ঘন ঘটনার ইঙ্গিত দেয়। আবার আই ইউজুয়ালি গো টু দ্য জিম ইন দ্য ইভিনিং মানে আমি সাধারণত সন্ধ্যায় জিমে যাই। এই বাক্যটিতে ইউজুয়ালি এটা বলছে যে আমি বেশিরভাগ সময় সন্ধ্যায় জিমে যাই, তবে মাঝে মধ্যে ব্যতিক্রম হতে পারে। এই ইউজুয়ালি ওয়ার্ডটি প্রায় 80-90%-এর মধ্যে একটি ঘন ঘন ঘটনার ইঙ্গিত দেয়। একটা বিষয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সাধারণত সাবজেক্ট এবং ভার্বের মাঝে ব্যবহৃত হয়। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে অলওয়েজ, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, রিয়েলি ইত্যাদি। এছাড়া অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি যে কোনো ভার্বের সাথে ব্যবহৃত হয় এবং এটি নির্দিষ্ট করে কতটুকু সময় অন্তর বা কতটুকু ঘন ঘন সেই কাজটি ঘটে। এই ধরনের অ্যাডভার্বস বাক্যে ক্রিয়ার গতি বা পুনরাবৃত্তি সম্পর্কে আমাদের ধারণা দেয়। যেমন অলওয়েজ 100% ফ্রিকোয়েন্সি বোঝাতে ব্যবহৃত হয়, ইউজুয়ালি 80-90% ফ্রিকোয়েন্সি বোঝাতে ব্যবহৃত হয়, সামটাইমস 50% ফ্রিকোয়েন্সি বোঝাতে ব্যবহৃত হয়। এভাবে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বাক্যের মধ্যে ক্রিয়ার সময়কাল বা পুনরাবৃত্তি বর্ণনা করতে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি হলো এমন অ্যাডভার্ব যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের পরিমাণ বা স্তর নির্দেশ করে, মানে কতখানি, কী মাত্রায়, কী পরিমাণে এসব বোঝায়। এদের সাধারণত দুটি বিভাগে ভাগ করা যায়, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি এবং অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি হলো এমন অ্যাডভার্ব যা কোনো কাজের বা বস্তুটির পরিমাণ বা পরিমাণের স্তর সম্পর্কে তথ্য প্রদান করে। এটি সাধারণত পরিমাণের পরিসর কতটা বেশি বা কতটা কম তা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি। এখানে ফিউ শব্দটি অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি হিসেবে ব্যবহৃত হয়েছে। ফিউ শব্দটি এখানে কম সংখ্যক বন্ধুর পরিমাণ বোঝাচ্ছে। এটি ফ্রেন্ডসের পরিমাণের দিক ইঙ্গিত করে, যেখানে বোঝানো হচ্ছে যে এই শহরে তার বন্ধুর সংখ্যা খুব কম। ফিউ শব্দটি মূলত কম পরিমাণকে নির্দেশ করে। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে মাস, ফিউ, সাম, অল, লেস ইত্যাদি। আর অ্যাডভার্ব অফ ডিগ্রি হলো এমন অ্যাডভার্ব যা কোনো কাজের বা বস্তুটির মাত্রা বা পরিমাণ সম্পর্কে তথ্য প্রদান করে। এটি সাধারণত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের মাত্রার পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এটি সাধারণত কতটুকু বা কত বেশি ঘটছে বা ঘটছে না সেটি প্রকাশ করে। যেমন হি ইজ ভেরি হ্যাপি। এখানে ভেরি শব্দটি অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি হ্যাপি অ্যাডজেক্টিভের মাত্রা বা পরিমাণ বর্ণনা করছে। এটি বোঝাচ্ছে যে সে খুব খুশি, অর্থাৎ তার খুশির পরিমাণ অনেক বেশি। ভেরি শব্দটি সাধারণত কোনো কিছুর মাত্রা বা স্তর বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে ভেরি, টু, কোয়াইট, এক্সট্রিমলি। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন হলো সেই সমস্ত অ্যাডভার্ব যেগুলি কোনো কিছু স্বীকার বা সত্য বলে প্রকাশ করে, আর অ্যাডভার্ব অফ নেগেশন হলো সেই সমস্ত অ্যাডভার্ব যেগুলি কোনো কিছু অস্বীকার বা না বলার জন্য ব্যবহৃত হয়। যখন অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন বাক্যে ব্যবহৃত হয় তখন বাক্যগুলি হয় শি উইল ডেফিনেটলি কাম টু দ্য মিটিং। এই বাক্যটিতে ডেফিনেটলি ওয়ার্ডটি দ্বারা নিশ্চিত করছে যে সে মিটিংয়ে আসবে। এটি একটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যেখানে একটি শক্তিশালী নিশ্চয়তা প্রদান করছে। আবার হি উইল সার্টেনলি হেল্প ইউ, এখানে সার্টেনলি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন হিসেবে ব্যবহৃত হয়েছে, যা বক্তার কাছে এই বিষয়টি নিশ্চিত করে যে সে তাকে সাহায্য করবে। এই বাক্যটিও একটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যেখানে বক্তা নিশ্চয়তা প্রদান করছে। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে ইয়েস, ডেফিনেটলি, সার্টেনলি, শিওরলি ইত্যাদি। আর যখন অ্যাডভার্বস অফ নেগেশন বাক্যে ব্যবহৃত হয় তখন বাক্যগুলি হয় নো, আই ডোন্ট ওয়ান্ট টু গো, মানে না আমি যেতে চাই না। আবার আই উইল নেভার ফরগেট ইউ, মানে আমি তোমাকে কখনো ভুলবো না। এই দুটি বাক্যে বক্তা নো এবং নেভারের মাধ্যমে কোনো কিছু অস্বীকার বা খারিজ করছেন, যা বাক্যটির অর্থকে নেতিবাচক করে তোলে। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে নো, নেভার, নট, হার্ডলি।
ইত্যাদি। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও প্রভাবের ক্রিয়া বিশেষণ। এদের সাধারণত দুটি বিভাগে ভাগ করা যায়। অ্যাডভার্ব অফ কজ মানে কারণের বিশেষণ এবং অ্যাডভার্ব অফ ইফেক্ট মানে প্রভাবের বিশেষণ। অ্যাডভার্ব অফ কজ হলো এমন অ্যাডভার্ব যা কোনো কাজ, ঘটনার কারণ বা কারণসমূহ বোঝাতে ব্যবহৃত হয়। এটি কেন, কী কারণে বা কিভাবে কিছু ঘটছে তা ব্যাখ্যা করে। যেমন শি ওয়াজ লেট বিকজ অফ দ্য ট্রাফিক, মানে যানজটের কারণে সে দেরি করে ফেলেছিল। এখানে বিকজ শব্দটি কারণকে নির্দেশ করছে, অর্থাৎ সে ট্রাফিকের কারণে দেরি করেছে। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে বিকজ, সিন্স, অ্যাজ, ডিউ টু। আর অ্যাডভার্ব অফ ইফেক্ট হলো এমন অ্যাডভার্ব যা কোনো কাজ বা ঘটনার ফলাফল বা প্রভাব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দে প্র্যাকটিস এভরিডে দেয়ারফর দে বিকেম গ্রেট প্লেয়ার্স, মানে তারা প্রতিদিন অনুশীলন করেছিল, অতএব তারা মহান খেলোয়াড় হয়ে উঠেছে। বাক্যটিতে দেয়ারফর একটি অ্যাডভার্ব অফ ইফেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, যা কাজের ফলাফল বা পরিণতি বোঝাচ্ছে। এর মাধ্যমে বলা হচ্ছে যে প্রতিদিন অনুশীলন করার পর তারা মহান খেলোয়াড় হয়ে উঠেছে। এটি পরিণতি বা ফলাফল ব্যাখ্যা করছে। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে দেয়ারফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি ইত্যাদি। অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার মূলত ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা অর্ডার নির্দেশ করে, মানে ক্রিয়ার বিভিন্ন পর্যায়ের বা ধাপের মধ্যে কোনটি প্রথম, কোনটি তারপর এবং কোনটি শেষে হবে তা জানিয়ে দেয়। যেমন ফার্স্ট হি রিপ্লাইড টু দ্য ইমেলস, দেন অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যান্ড ফাইনালি ওয়েন্ট হোম, মানে প্রথমে সে ইমেলের উত্তর দিল, তারপর মিটিংয়ে যোগ দিল এবং অবশেষে বাড়ি চলে গেল। এখানে ফার্স্ট, দেন এবং ফাইনালি ক্রিয়াগুলির ঘটার ক্রম নির্দেশ করছে। ফার্স্ট ইমেলগুলোর উত্তর দিয়েছিলেন, দেন মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, ফাইনালি তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন। এভাবে অ্যাডভার্বস অফ অর্ডার ক্রিয়াগুলির মধ্যে সঠিক সময়ের ক্রম জানিয়ে দেয়। এই ধরনের অ্যাডভার্বসের মধ্যে কিছু সাধারণ শব্দ হচ্ছে ফার্স্ট, দেন, ফাইনালি, আফটারওয়ার্ড, নেক্সট, লেটার ইত্যাদি। এবার আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বস সম্পর্কে কথা বলবো। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস মূলত প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এই অ্যাডভার্বগুলো প্রশ্নের মধ্যে কিভাবে, কখন, কোথায়, কতটুকু ইত্যাদি বিষয়ের তথ্য জানতে চায়। যেমন হোয়াই ডিড ইউ লিভ আর্লি, মানে তুমি কেন তাড়াতাড়ি চলে গিয়েছিলে। বাক্যটিতে হোয়াই একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি লিভ আর্লি মানে তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ জানতে চাচ্ছে। আরেকটি সেন্টেন্স দেখি, হাউ আর ইউ ফিলিং। এখানে হাউ একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হাউ দ্বারা আমরা জানতে চাচ্ছি যে ব্যক্তি কেমন অনুভব করছে বা তার মনের অবস্থা কেমন। এই প্রশ্নের মাধ্যমে বক্তা ব্যক্তির মানসিক বা শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন ইত্যাদি। এবার দেখব রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। যেহেতু এই অ্যাডভার্বটি দুটি ভাগে বিভক্ত, সেহেতু আমরা প্রথমে রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে কথা বলবো। রিলেটিভ অ্যাডভার্ব এমন অ্যাডভার্ব যা দুটি বাক্য বা অংশের মধ্যে সম্পর্ক তৈরি বা সংযোগ স্থাপন করে। যেমন আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মিট, মানে আমি ওই দিনটা মনে করি যেদিন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। এখানে হোয়েন একটি রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যা দ্য ডে মানে সেই দিনের সাথে সম্পর্ক স্থাপন করে সেই নির্দিষ্ট দিনটির সময় উল্লেখ করছি যখন বক্তা এবং অন্য ব্যক্তি প্রথমবার মিলিত হয়েছিল। হোয়েন এখানে সময় নির্দেশ করছে এবং সেগুলির মধ্যে সম্পর্ক তৈরি করছে। আর কনজাংটিভ অ্যাডভার্ব হলো এমন অ্যাডভার্ব যা দুটি স্বাধীন বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয় এবং একে অপরের মধ্যে সংযোগ তৈরি করে। এগুলি সাধারণত দুটি বাক্যকে যুক্ত করতে সাহায্য করে। যেমন দ্য রেস্টুরেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, হাউএভার দ্য ফুড ইজ এক্সিলেন্ট। এখানে হাউএভার দুটি ভিন্ন দৃষ্টিকোণ জানাচ্ছে। প্রথম বাক্যে বলা হচ্ছে যে রেস্টুরেন্টটি খুবই দামি, কিন্তু পরবর্তী বাক্যে বলা হচ্ছে যে খাবারের মান অসাধারণ। হাউএভার এখানে একটি বিপরীত বা পরিপূরক বিষয় নির্দেশ করছে যে দাম বেশি হলেও খাবারের গুণমান ভালো। হাউএভার ব্যবহৃত হয় মূলত দুটি বিপরীত বা পরস্পর বিরোধী ধারণাকে যুক্ত করতে এবং এটি বাক্যে একটি সম্পর্ক বা বিপরীততা তৈরি করে। আবার হি ইজ এ গ্রেট লিডার, মোরওভার হি ইজ অ্যান এক্সিলেন্ট কমিউনিকেটর। এখানে মোরওভার অতিরিক্ত তথ্য বা আরও একটি গুরুত্বপূর্ণ দিক যোগ করছে।
প্রথম বাক্যে বলা হচ্ছে যে সে একজন দুর্দান্ত নেতা এবং পরবর্তী বাক্যে বলা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে সে একজন চমৎকার যোগাযোগকারীও। মোরওভার এখানে একাধিক গুণের কথা তুলে ধরছে যা তার নেতৃত্বে দক্ষতাকে আরও শক্তিশালী করে। মোরওভার ব্যবহৃত হয় মূলত যখন আমরা কোনো বিষয় বা বক্তব্যের পর অতিরিক্ত তথ্য বা শক্তিশালী যুক্তি প্রদান করতে চাই। এটি বাক্যের মধ্যে আরও গুণাবলী বা বিশেষত্ব যোগ করে এবং বিষয়টিকে আরও পরিষ্কারভাবে উপস্থাপন করে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যাডভার্ব সম্পর্কিত আলোচনা। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।